আলোচনায় আসি। বিশেষ করে এটা সাধারণত যারা ব্যবসায়ী অথবা অনেকের একটু আস্থার অভাব, যে 15 বছর 10 বছর এতদিন অপেক্ষা করব, এই জিনিসটা অনেকের কাছে একটু ভালো লাগে না, বা মনে করে যে যত শর্ট টাইমে টাকা পাওয়া যায় আমি এতদিন বাঁচবো কি না, ইত্যাদি ইত্যাদি। তাদের জন্য এই পলিসিটা সবচেয়ে খুবই ভালো, সেরা। সেই জন্য আমি সংক্ষেপে একটু আলোচনা করি। একটু আলোচনাটা দ্রুত শেষ করবার জন্য আমি আগেই এটা ক্যালকুলেশনের ব্যাপার যেহেতু এটা করে নিয়েছি। যেমন এটা হলো 5 কিস্তি বিমা। 5 কিস্তি বিমা মানে সে প্রতি 3 বছর পর পর সে তার এখানে একটা এসবি বলে, যেটাকে বলে সার্ভাইভাল বেনিফিট, প্রতি 3 বছর পর পর পাবে। তার মানে 15 বছর হলো বিমার মেয়াদ। আমি একটা বয়স হচ্ছে 45 বছর। 45 বছর বয়স একজন গ্রাহকের, বিমা অঙ্ক 10 লাখ। এই 45 বছর বয়স এবং বিমা অঙ্ক দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে আনুমানিক প্রিমিয়াম দাঁড়াইছে 91,250 টাকা। তো আমরা যদি এটাকে হিসাব করি যে এটা বাৎসরিক, আমাদের এটা 91,250। এখন কেউ যদি মনে করে 91,250 বাৎসরিক না দিয়ে আমি মাসে মাসে দিব, 6 মাসে দেবো, সেটা ক্যালকুলেশন করে মাসে 6 মাসে যেটা আসে সেটাই উনি দিবে। তবে এখানে আমাদের হিসাব বোঝার স্বার্থে আমরা বাৎসরিক হিসাব করছি যে একজন গ্রাহক প্রতি বছরে 91,250 টাকা জমা দেয়। তাহলে এটা বোঝার জন্য বলি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, অর্থাৎ 3 বছরে এই গ্রাহকের টাকা জমা হবে 2,73,750 টাকা। এই টাকা জমা হওয়ার পরে লাস্ট কিস্তি দেওয়ার পরবর্তী ম্যাচুরিটি, যেটা হলো এসবি বলে, সার্ভাইভাল বেনিফিট, এই বেনিফিট পাবে সে 10%। 10% কত পাবে? এই বিমা অঙ্কের 10%। বিমা অঙ্ক কত? 10 লাখ। তাহলে 10 লাখ টাকার 10% যদি হয় তাহলে 1 লাখ টাকা সে পাবে। তাহলে 3 বছর জমাকৃত টাকা দিল 2,73,750। 3 বছর পরে সে এসবি অর্থাৎ সার্ভাইভাল বেনিফিট পাবে 10% বিমা অঙ্কের, তাহলে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা যেহেতু পেয়ে গেল, 2,73,750 থেকে 1 লাখ টাকা পেয়ে গেলে তার স্থিতি বা জমা থাকে 1,73,750। আবার চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছরে সে টাকা জমা করলো। কত টাকা জমা করলো? আবারও সে 2,73,750 টাকা জমা করলো। তাহলে গত 1,73,750 যে স্থিতি ছিল সেটার সাথে 2,73,750 যোগ, মোট তার ফিগার দাঁড়ায় 4,47,500 টাকা। তাহলে 3 বছর পরে আবার তার একটা এসবি পাওয়ার কথা, যেহেতু সে এসবি পাবে 15%। এই বিমা অঙ্ক 1 লাখ, তার 15% হলো 1,50,000 টাকা সে পাবে। এই 1,50,000 টাকা টোটাল টাকার থেকে বাদ দিলে তার টাকা জমা থাকবে 2,97,500। তার মানে স্থিতি 2,97,500। আবার সে সপ্তম বছর, অষ্টম বছর, নবম বছরে টাকা জমা করলো 2,73,750। অর্থাৎ এই 2,73,750 টাকা জমা করার পরে সে আবার তার টোটাল ফিগার দাঁড়ায় 5,71,250। তাহলে এই টাকাটা জমাকৃত হওয়ার পরে সে আবার একটা এসবি পাবে 20%। এসবি কত? 20% হলে 2 লাখ টাকা। আর 10 লাখ টাকা 20% 2 লাখ টাকা। তাহলে 3,71,250 টাকা তার আবার স্থিতি থাকে এই টাকাটা পাওয়ার পরে। আবার সে দশম বছর, 11 বছর, 11তম বছর, 12তম বছর টাকা জমা করলো 2,73,750। তাহলে টোটাল ফিগার দাঁড়ায় 6,45,000 টাকা। আবার সে এসবি পাবে 25%। কার? 10 লাখ টাকা 25% সে এসবি পাবে। তাহলে 2,50,000 টাকা সে এসবি পেল, অর্থাৎ সার্ভাইভাল বেনিফিট পেল 2,50,000। তাহলে 3,95,000 টাকা তার স্থিতি থাকলো। এখন 13তম বছর, 14তম বছর, 15তম বছর আবার সে 2,73,750 টাকা জমা হলো। তার টোটাল স্থিতি দ্বারা 6,68,750। সর্বশেষ যেহেতু 15তম বছর, এবার আসে সে যে ঘটনাটা ঘটবে, শেষের 3 বছর জমাকৃত যে টাকাটা হলো, আগের স্থিতি সব মিলে তার টাকা জমা হয়েছে 6,68,750। এই টাকাটার দ্বিগুণ পাবে সে। দ্বিগুণ মানে হচ্ছে 6,68,750 গুণন 2, তাহলে তার দাঁড়াবে 13,37,500 টাকা। এবার আসেন তাহলে গ্রাহক মোট কত টাকা পাইল। তাহলে প্রথম 3 বছরে সে পাইল 1 লক্ষ টাকা। দ্বিতীয় 3 বছর অর্থাৎ 6 বছরের মাথায় পাইল সে আরও 1.5 লক্ষ টাকা। তৃতীয় 3 বছরের মাথায় সে পাইল 2 লক্ষ টাকা। চতুর্থ 3 বছরের মাথায় সে পাইল 2,50,000 টাকা। তার মানে টোটাল এখানে 70% টাকা পেয়েছে। লাস্টে আসে 30% টাকা সহ
মোট 13,37,750 টাকা দ্বিগুণ যেটা, এই টাকাটা পায়। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল টাকা পায় 20,37,500 টাকা আনুমানিক, প্লাস মাইনাস। যেহেতু এটা ইসলামী শরিয়া বোর্ড কর্তৃক একটা নিয়ন্ত্রিত, এই জন্য এটা ফিক্সড বলা যাবে না, এখানে একটু কম বেশি হতে পারে। আর এই 15 বছরের মধ্যে যদি গ্রাহকের কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সে একটা চিকিৎসা খরচ পাবে। এটা তার চিকিৎসা খরচ কত? চিকিৎসা খরচটা হলো তার বিমা অঙ্কের 15%, তার মানে প্রায় 1,50,000 টাকা তার এটা বরাদ্দ থাকবে এই বিমা যতদিন করেছে এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত। আর যদি কিছু না হয় তাহলে তো নাই, তাহলে তো সে তার টাকা পাইবে। এই বিমাটা করবার সুবিধা হলো যে সে প্রতি 3 বছর টাকা পাচ্ছে। একজন ব্যবসায়ী মানুষ, একজন হয়তো তার বিশ্বাসে ঘাটতি থাকলে সে এখান থেকে টাকাটা পেয়ে যাবে। 3 বছর পর পর তার সেভিংস অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাহলে বুঝবে যে কোম্পানির প্রতি তার আস্থাও বাড়বে এবং দীর্ঘমেয়াদী সেই পলিসি নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। ধন্যবাদ। আচ্ছা, কেউ যদি এখানে আমাদের একটা বিষয় একটু বলা রাখা ভালো, কেউ যদি দেখা যায় যে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু যদি হয়, এটা চালাতে চালাতে স্বাভাবিক মৃত্যু হলে যেটা হয় সেটা হলো তার বিমা অঙ্ক কত? 10 লাখ। তাহলে সে একটা প্রিমিয়াম দিয়েও যদি মারা যায় তাহলে সে 10 লাখ টাকা পাবে। 2টা দিয়েও মারা গেলে 5টা, যেটা দিয়ে যাবে। সে স্বাভাবিক মৃত্যু হলে সে তার বিমা অঙ্ক 10 লাখ টাকায় পাবে। আর যদি অস্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তখন তার এই বিমা অঙ্কের অস্বাভাবিক মৃত্যু হলে সে পাবে এই টাকাটা ডাবল, অর্থাৎ 20 লাখ টাকা। প্রিমিয়াম কত জমা দিয়ে দিছে এটা বিষয় না, বিষয় হলো দুর্ঘটনা স্বাভাবিক যদি মারা যায় তাহলে বিমা অঙ্ক যা তাই পাবে, আর দুর্ঘটনাজনিত মারা গেলে সে বিমা অঙ্ক ডাবল পাবে। আর চিকিৎসা খরচ যেটা বললাম, এই পলিসি চলাকালীন সময় পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটলে সে তার চিকিৎসা খরচ পাবে। বিষয়টা হলো যে তাকে অবশ্যই তার প্রিমিয়াম চলমান থাকতে হবে, চলমান না থাকলে সেই সুযোগ সুবিধাগুলো থেকে সে পাবে না। ধন্যবাদ।